Hello viewers, Assalamu alaikum. Welcome to my new blog from World Traveler Aziz. আজ খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আজকে আমাদের ডেস্টিনেশন হলো থাইল্যান্ডের ফুকেট, ক্রাবি এবং ব্যাংকক। মোট 11 দিন থাকবো। আশা করছি যদি আল্লাহর রহমত করে। প্রায় 22,000 কোটি টাকায় নির্মিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যেখানে প্রতি বছর প্রায় 2 কোটি প্যাসেঞ্জারকে সেবা প্রদান করা যাবে। আপনাদেরকে জানিয়ে দিব কোন এয়ারলাইন্সে যাচ্ছি, বিমান ভাড়া কত, সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ফুকেট বাস স্ট্যান্ড বাস ভাড়া, ফুকেট হোটেল, ফুকেট এক্সপ্লোর, ফুকেট টু ক্রাবি এক্সপ্লোর এবং ব্যাংকক হোটেল, কোথায় থাকবো, কি করছি, কি করব, ইনশাল্লাহ সব কিছু দেখাবো এবং বলার চেষ্টা করব। আমরা লাগেজ ড্রপ করে এবং চেকিং শেষ করে এখন আমরা স্কাই লাউঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। আজ আমরা ইবিএল স্কাই লাউঞ্জে যাব। লাউঞ্জে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে এখন আমরা বাংলাদেশ বিমানে করে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। বাসে করে আমরা এখন বাংলাদেশ বিমানের কাছাকাছি এসে পড়লাম এবং আমাদের বিমানের ফ্লাইট 11:10 আমরা এখন ধীরে ধীরে প্লেনে উঠছি এবং প্লেনের পাইলটকেও দেখা যাচ্ছে। প্লেনে ঢুকে আমরা এখন আমাদের সিটের অবস্থান নিলাম। প্লেনের খাবার মোটামুটি ভালোই লেগেছে আমার। এখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের প্রায় কাছাকাছি এসে পড়েছি। আপনারা ব্যাংকক দেখতে পাচ্ছেন। একটু পর আমরা ল্যান্ড করব। ল্যান্ড করার পর আমরা এখন আস্তে আস্তে ইমিগ্রেশন পার হওয়ার জন্য এয়ারপোর্টের ভিতরে ঢুকে এগিয়ে যাচ্ছি। এটা একটি রোবট ফ্লোর পরিষ্কার করছে, অটো। এখন আমরা ইমিগ্রেশন পার হয়ে গেলাম। তেমন কিছু জিজ্ঞেস করলো না ইমিগ্রেশনে। আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে থাই বাত উঠাবো। এখানে আপনি 5,000, 10,000, 20,000 বাত যাই তুলেন না কেন 220 বাত ফি দিতে হয়। তাই যত বেশি তুলবেন ততই ভালো আমার মতে। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা সুবিধা মতো 15 দিনের একটি সিম কার্ড নিলাম। সিম কোম্পানির প্রাইস প্রায় একই রকম, খুব একটা হেরফের নেই। আমরা এখন ট্যাক্সি ভাড়া করে ফুকেট বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফুকেট বাস স্ট্যান্ডের নাম চাতুচক। এখানে আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছে প্রায় 800 বাত। চারিদিকে খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, খুবই উন্নত একটি দেশ। আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না, তাই ট্যাক্সি যোগে যেতে হয়েছে বাস স্ট্যান্ডে। আমরা এখন চাতুচক বাস স্ট্যান্ডে এসে বসলাম এবং টিকিট কাটছি। আমরা 3 জন, আমার ওয়াইফ এবং আমার মেয়ে। টিকিট ভাড়া পড়েছে পার পারসন 850 বাত, টোটাল 2550 বাত লেগেছে। যদিও ভিতর থেকে টিকিট কাটলে 750 বাতে পাওয়া যেত, কিন্তু তারা বলেছে টিকিট নেই, সেজন্য সামনের কাউন্টার থেকে টিকিট কাটতে হয়েছে। তারপর আমাদেরকে মাইক্রোতে করে সিম ফিলিং নিয়ে যাওয়া হলো। সম্ভবত 15 মিনিট লেগেছে।
মূল বাস স্ট্যান্ড যেখান থেকে বাস ছাড়ে ফুকেটের উদ্দেশ্যে ছেড়ে যাই। আমাদেরকে বাসে কেক, বাদাম ও জুস দিয়েছে ফ্রি, এবং 4 ঘন্টা পর একটি হোটেলে রেখেছে। হোটেলটির নাম থামসাকি সাংউরুন। এখানে আমাদেরকে টোকেনের মাধ্যমে ফ্রি খাওয়া দাওয়া হচ্ছে, কারণ বাসের টিকিটের সাথে আমাদের এই খাওয়া যুক্ত ছিল। তারপর আমরা টোকেনের মাধ্যমে পানি এবং নির্দিষ্ট খাবার নিলাম, নিয়ে খেতে বসলাম। খাওয়া বেশ মজার ছিল, চিকেন ফ্রাই এবং খিচুড়ি, সাথে স্যুপ। খাওয়া শেষ করে আমরা ঘুমিয়েছিলাম এবং খুব ভোরে উঠেছি আমরা এখন। চারিদিকে দেখতে খুবই ভাল লাগছে, পাহাড়, গাছপালা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যি অবাক করে। আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরও বেশ কিছুক্ষণ পর হয়তো আমরা ফুকেট বাস স্ট্যান্ডে এসে পৌঁছব। আপনারাও দেখুন। বাসটি খুবই লাক্সারিয়াস, খুব স্মুথলি চলছে, কোনো ঝাঁকাঝাঁকি নেই। রাস্তাগুলো এত স্মুথ যে কোনো ঝাঁকাঝাঁকি হচ্ছে না। আমরা এখন ফুকেট বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম এবং আমাদের লাগেজগুলো আমরা নামাচ্ছি, এবং ফুকেট বাস স্ট্যান্ড একটু ঘুরে দেখলাম। ফুকেট এই বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় যাওয়া যায়। এখন আমরা এখান থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে পাতং বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের মাইক্রো ভাড়া নিয়েছে 550 বাত, কারণ ওখান থেকে যদি আমরা বাসে বা অন্য কিছুতে যাই তাহলে অনেক সময় লাগবে, সেজন্য আমরা মাইক্রোবাস ভাড়া নিয়েছি। এবং মাইক্রোবাসটি বেশ বড়, শুধুমাত্র এত বড় গাড়িতে আমরা মাত্র 3 জন। প্রকৃতি এত সুন্দর, অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পাতং বিচের দিকে এগিয়ে যাচ্ছি। পাতং বিচের সামনে আমাদের হোটেল। ফরেস্টার হোটেল। আমরা আমাদের হোটেলে এসে পৌঁছলাম এবং হোটেলের মধ্যে ইন করছি। আমরা রিসিপশনে যাচ্ছি। রিসিপশনে যে আমরা আমাদের পাসপোর্ট দেখিয়ে এবং আমাদের পেপারসে নাম টাম লিখে সই করে এখন হোটেলের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হোটেলটি খুবই সুন্দর হোটেল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদেরকে পুরোপুরি হোটেলটি আমরা দেখাবো। সামনে পুরো চারিদিকে সুইমিং পুল। এখন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, গ্রেপ জুস। আমি আসলে বেশ কয়েকটি ব্লগ দেখেছিলাম থাইল্যান্ডের ফুকেটের। ব্লগের মধ্যে যারা এই হোটেলটি নিয়েছিল, বুড়িমারি হোটেলটি, আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে এই হোটেলটি। চারিদিকে সুন্দর পরিবেশ, এত মনোমুগ্ধকর। পুরো হোটেলটি জুড়েই সুইমিং পুল। সেজন্য আমি এই হোটেলটি পছন্দ করেছি এবং এই হোটেলটি আমি নিয়েছি।
আমরা 3rd ফ্লোরে হোটেলের রুম পেয়েছিলাম। এখন আপনাদেরকে ওয়াশরুম দেখাচ্ছি। ওয়াশরুমে এখানে সব কিছুই আছে, টয়লেট্রিজ, শ্যাম্পু, সাবান, জেল, ব্রাশ, টুথপেস্ট, এক কথায় সব, হেয়ার ড্রায়ার সহ। লকার বক্স, আলমারি, পানি, ফ্রিজ, চা, কফি সব কিছুই ছিল এবং রুমটা খুবই সুন্দর, বেশ বড় রুম। এক কথায় রুমটা অসম্ভব সুন্দর। রুমের ব্যালকনি থেকে চারিদিকে দেখা যায়। আমাদের এই রুমটি ভাড়া পড়েছে পার নাইট বাংলাদেশি 8,000 টাকা। আমরা এই হোটেলে 4 দিন থাকব। চারিদিকে ভিউ খুব নাইস, দেখতে খুবই ভালো লাগছে এই পরিবেশটি। আপনারাও ইচ্ছা করলে এই হোটেলে আসতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নেক্সট ব্লকে আমাদের ফুকেট ট্যুর থাকবে। আপনারা নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করুন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।